দলের ভেতর দুর্বলতা যাই থাকুক, বাংলাদেশ আর মালদ্বীপকে এক কাতারে দেখছে ভারত। এশিয়ান কাপ বাছাইয়ে হামজাদের বিপক্ষে মাঠে নামার আগে প্রেশার ট্যাকটিক্স অ্যাপ্লাই করলেন ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভিকি। জানিয়েছেন শিলংয়ে আইএসএল আর আই লিগ খেলার অভিজ্ঞতা এগিয়ে রাখবে তাদের। বিস্তারিত পার্থবণিকের রিপোর্টে। একটা কর্নার কিক, হেডে গোল। মালয়েশিয়ার কাছে হারতে বসা ম্যাচ কোনো রকমে বাঁচালেন ডিফেন্ডার রাহুল ভিকি। গেল বছর নভেম্বরে ওই হেডে ড্রয়ের চেয়েও ভারতের বড় প্রাপ্তি ছিল গোল করতে পারা। গোটা একটা বছর জয়শূন্য, একের পর এক হারে ফুটবলটাই যে ভুলতে বসেছিল দেশটির ফুটবল ভক্তরা। এবার বছর পাল্টালেও ভারতের স্কোরিং দুর্বলতা আগের জায়গাতেই আছে। 25 মার্চ বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচ। তার আগে 19 তারিখ মালদ্বীপের সাথে ফিফা ফ্রেন্ডলির মাধ্যমে প্রস্তুতি সারবে ভারত। তবে ইন্ডিয়ান ডিফেন্ডার রাহুল ভিকি বাংলাদেশ আর মালদ্বীপকে যেভাবে তুলনা করলেন, তাতে হামজাদের কতটা গুরুত্ব দিলেন আর কতটা হালকা করে দেখলেন তা নিয়ে সংশয় থেকেই যায়। আমাদের ক্যাম্পটা ভালোই চলছে, দুইটা সলিড ট্রেনিং সেশন হয়েছে। আমি মনে করি মালদ্বীপ আমাদের জন্য ভালো একটা পরীক্ষা হবে, কেননা তারা আর বাংলাদেশ অনেকটা কাছাকাছি মানের দল। ফিফা র্যাঙ্কিংয়ে মালদ্বীপ 162 আর বাংলাদেশের অবস্থান 185-তে। সে হিসেবে রাহুলের তুলনা ভুল না হলেও বাংলাদেশের ফ্যানরা বরাবরই মালদ্বীপের চেয়ে নিজেদের এগিয়ে রাখেন। তবে খেলাটা শিলংয়ে দেখে ভারতও স্বস্তিতে নেই। ভারত মালদ্বীপ ম্যাচ দিয়ে প্রথমবারের মতো ইন্টারন্যাশনাল ম্যাচ আয়োজন করতে যাচ্ছে জওহরলাল নেহেরু স্টেডিয়াম। তাই বাংলাদেশের বিপক্ষে রাহুলের ভরসা এখানে ডোমেস্টিক ম্যাচ খেলার অভিজ্ঞতা। আমি আই লিগে এখানে খেলেছি, শেষবার বেঙ্গালুরু এফসির হয়ে আইএসএল খেলতে এসেছিলাম। তখন আবহাওয়া অনেক ঠান্ডা ছিল, কিন্তু এখন চমৎকার। আশা করছি আইএসএল এ স্টেডিয়াম যেমন পরিপূর্ণ ছিল, বাংলাদেশের বিপক্ষেও তেমনটাই পাওয়া যাবে। পজিশন ওয়াইজ রাহুল ভিকি ডিফেন্ডার হলেও সেট পিসে সে ভয়াবহ। এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে যে দুটো গোল পেয়েছেন, দুটোই কর্নার থেকে হেডে। রাহুলের কাছে গোটা বিষয়টা দলীয়, যেখানে বল নির্দিষ্ট জায়গায় ফেলা থেকে সফলভাবে এক্সিকিউট করা, সব জায়গায় গোটা টিমের ইনভলভমেন্ট তিনি দেখেন। যদিও এই টিম গেমে সুনীল ছেত্রীর প্রত্যাবর্তনটাই নাকি ছিল ইন্ডিভিজুয়াল চমক, জানিয়েছেন রাহুল ভিকি। আমি আগে থেকে জানতাম না সে জাতীয় দলে কামব্যাক করছে। যেদিন ঘোষণা দিল সেদিন বেঙ্গালুরুর ট্রেনিংয়ে আমাদের জানায়। আমি মনে করি এটা দারুণ সিদ্ধান্ত, কেননা এই মুহূর্তে সে লিগের টপ গোল স্কোরার। আমরা সবাই জানি নেতৃত্ব গুণে সে মাঠের বাইরে আর ভেতরে কি ডেলিভার করতে পারে। ভিকি সুনীলদের বিপক্ষে বহু প্রতীক্ষিত জয়ের খোঁজে 20 মার্চ দেশ ছাড়বে বাংলাদেশ ফুটবল দল, যেখানে হামজার অন্তর্ভুক্তি লাল সবুজের চেহারাটাই পাল্টে দিয়েছে। পার্থবণিক, ৭১।